আচ্ছা, তোমাদের কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে কমেন্টে লিখে জানিও তো। আমার কিন্তু বিরিয়ানি খেতে অসাধারণ লাগে। আমি তো এখানে বিরিয়ানির জন্য নিয়ে নিয়েছি ইন্ডিয়া গেটের এই রাইসটা, যেটা আছে 1 কেজি। আর তার সাথে নিয়ে নিয়েছি 1 কেজির মতো মাংস। তো বিরিয়ানি বানানোর জন্য প্রথমে যেটা করতে হবে, চালটা তোমাদের 1 ঘন্টার মতো ভিজিয়ে নিতে হবে। তারপরে এই বেরেস্তাটা ভেজে নিতে হবে, পেঁয়াজের বেরেস্তাটা। তারপর আস্তে আস্তে আলু মাংস সব একে একে ফ্রাই করে নিতে হবে। চলো বন্ধুরা, আমি আস্তে আস্তে আলুটা ভেজে নিই। তো আলু ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তার সাথে এবারে মাংসটা ফ্রাই করে নিতে হবে। মাংসটা দেখো ফ্রাই করছি, তোমাদের ভিডিওটা আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি বিরিয়ানিটা কীভাবে করতে হয়। দেখো, বিরিয়ানি তো অনেকেই করতে পারে, আমি যে শুধু একা পারি তা না, কিন্তু আমি আমার স্টাইলে বিরিয়ানিটা করি। অনেকে অনেক রকমভাবে করে, ঠিক আছে, আমি আমার স্টাইলেই করি। এখানে বিরিয়ানিটা পুরো দেখো করার আগে মাংস পেঁয়াজ আলু সব ফ্রাই করে নিয়েছি। তারপরে আমি যেটা করেছি, মাংসটা কষে নিয়েছি এখানে। তারপরে আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। তো বিরিয়ানি বানানোর জন্য মেন যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেটা হচ্ছে এভারেস্টের সাই বিরিয়ানির মশলা। এখানে আছে আতর, গোলাপ জল, কেওড়া জল, তার সাথে আছে সাই গরম মশলা, আর এখানে আছে দুধ। আর এটা হচ্ছে সমস্ত রকম গরম মশলা। এখানে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল, আরও অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস আছে। আর তার সাথে আছে দুধ। এই দুধটা আমার 100 গ্রামের মতো লাগবে, বেশি লাগবে না, একদমই সামান্য 1 কাপের মতো, ছোটো কাপে। তার মধ্যে আছে ঘি দিয়ে দেবো আমি ফার্স্ট। আমি যে যেরকম পারো ঘি নিতে পারো, আমি এখানে রেড কালার ঘিটা ইউজ করছি। তো এখানে আমি প্রথমে 2 চামচের মতো ঘিটা দেবো, পরে আমি 100 গ্রাম ঘিটা আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সাজানোর সময় দেবো। তো প্রথমে আমি 2 চামচ ঘি, আর তার সাথে আছে বিরিয়ানির মশলাটা, কেওড়া জল, গোলাপ জল, আতর সব কিছু দিয়ে মিক্স করে নেবো। আর তাতে কিন্তু বিরিয়ানির যে সাই গরম মশলাটা এনেছিলাম সেটা কিন্তু দিতে ভুলবে না তোমরা। তারপর এখানে দেখো ভাতটা রেডি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো আমি ফার্স্ট দিয়ে দেবো মাংস, তারপরে অল্প করে ভাত, তারপরে বিভিন্ন রকমের যে মশলা বেরেস্তা, তার সাথে যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো সব একে একে দিতে থাকবো। চলো বন্ধুরা, আমি দিয়ে নেওয়া যাক। তো আমি এখানে কিন্তু কোনো রকম ফুড কালার ইউজ করছি না, বা কোনো রকম জাফরানের জলও ইউজ করছি না। আমি এটা পুরোটাই সাদা টাইপের বিরিয়ানি করছি। অনেকে কালারফুল করে, বাট যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে, এটা বাচ্চারা থেকে বড়রা সবাই খেতে পারে, পুরোটাই হেলদি টাইপের করছি, ঠিক আছে। কোনো রকম ফুড কালার আমি সেই কারণে ইউজ করিনি। তো অন্য সময় আমি করি, কিন্তু এখন যেহেতু আমার ছেলেটা এইসব খায় একটু আধটা, তো সেই জন্য আমি করি না, এইসব ফুড কালার দিই না। তো আমি নর্মালি সাদা টাইপের বিরিয়ানিটা করছি। তো এখানে দেখো এটা অলরেডি কালারফুল হয়ে যায়, কারণ দেখো বিরিয়ানির মধ্যে দেখো যে মাংসর যে গ্রেভিটা থাকে, হালকা তো গ্রেভি থাকে, সেই গ্রেভিটার মধ্যে একটু কালার হলুদ হলুদ হয়ে যায়। তো আমি সব রকম দিয়ে দিয়েছি এখানে, সাজিয়ে নেওয়া হয়ে গেছে। লাস্টে আলুটা আর পেঁয়াজের বেরেস্তাটা দিয়েছি, সব মশলা যা কিছু ছিল দেওয়া হয়ে গেছে।